কেউ যদি নিজে মুসলমান থাকতে না চায় তবে তার মুসলমান থাকার জন্য তার উপর জোর জবরদস্তি করতে পারে না। যে কোনো ধর্ম করা এবং যে কোনো নাম ধারণ করার স্বাধীনতা প্রত্যেকটি মানুষের রয়েছে, কিন্তু কোনো মানুষ যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় তখন তার একটা কথা খুব করে বুঝে নেওয়া উচিত যে সে ঠিক ততক্ষণ পর্যন্ত মুসলমান থাকতে পারবে যতক্ষণ সে ইসলামের সীমার মধ্যে থাকবে। আল্লাহর কালাম এবং তার রাসূলের হাদিসকে সত্য ও মঙ্গলের একমাত্র মাপকাঠি রূপে গ্রহণ করা এবং তার বিরুদ্ধে প্রত্যেকটি জিনিসকে বাতিল ও মিথ্যা মনে করাই হচ্ছে ইসলামের সীমা। এই সীমার মধ্যে যে থাকবে সে মুসলমান, এটা যে লঙ্ঘন করবে সে ইসলাম হতে বিচ্যুত পবিত্র হয়ে পড়বে। তারপর সে নিজেকে মুসলমান মনে করে বলে এবং মুসলমান বলে দাবি করে, তবে সে নিজেকে ধোঁকা দিচ্ছে আর দুনিয়াকে ধোঁকা দিচ্ছে। সন্দেহ নেই যে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে কাফের। সূরা আল মায়েদা আয়াত ৪৪। ইমানে মুজাম্মাল ও ইমানে মুফাসসাল। ইমান দুই প্রকার। ইমানে মুজাম্মাল অর্থ সংক্ষিপ্ত ইমান, অর্থাৎ আমরা যে কালিমা পাঠ করে আমাদের ইমান বিষয়টি সংক্ষিপ্ত ভাষা প্রকাশ করে থাকি তাকে ইমানে মুজাম্মাল বলে। আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করলাম এবং তার জাত ও সিফাতের প্রতি আমি বিশ্বাস স্থাপন করিলাম এবং তাহার আদেশসমূহ আমি কবুল করিয়া লইলাম। কয়েকটি শব্দ দ্বারা মাত্র একটি বাক্য, অথচ এর ভিতরে মানুষের সারা জীবনের পূর্ণাঙ্গ একটি চিত্র রয়েছে। যে কোনো মানুষের সৌভাগ্যকরণে উক্ত কালেমা পাঠ করে সে জীবনের কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না, যেহেতু সে দিলের সাথে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে এবং তার সমুদয় হুকুম আহকাম মান্য করে নিয়েছে। ইমানে মুফাসসাল এর অর্থ বিস্তারিত বিশ্বাস করা। এই কালেমার দ্বারা ইমানের বিষয়গুলোর কথা ভিন্ন ভিন্ন উল্লেখ করা হয়, অতএব এই কালেমার নাম হয়েছে ইমানে মুফাসসাল। আমি আল্লাহ তাআলার উপর আমি ঈমান আনিলাম, আরও ঈমান আনলাম তাঁহার ফেরেশতাদের উপর, তাঁহার কিতাবসমূহের উপর, তাঁহার নবী রাসূলের উপর, শেষ বিচারের দিনের উপর। তকদীরের ভালো মন্দ সবই আল্লাহ তাআলার মর্জিমত হইয়া থাকে, একতার উপর এবং মৃত্যুর পরে পুনরুত্থানের উপর। এই কালেমার ভিতরে যে ৭টি বিষয় উল্লেখ করা আছে তার প্রত্যেকটি উপরে ঈমান আনতে হবে। কোনো একটির উপর ঈমান না আনলে সে বে-ঈমান বা অবিশ্বাসী হবে, কেননা একটি বাদ দিলে অপরটির প্রতি বিশ্বাস করা প্রমাণিত হবে না। যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনল যে তিনি সারা জাহানের সৃষ্টিকর্তা এবং প্রতিপালক, কিন্তু ফেরেশতাগণের উপর বিশ্বাস করল না অথবা রাসূলগণের উপর বিশ্বাস করল না, যাদের উপর আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছে তার উপর ঈমান আনল না, তাতে সে ব্যক্তি ঈমানদার বা মুমিন হবে না। যেহেতু এই সকল বিষয়ের উপর ঈমান না আনার অর্থ আল্লাহ তাআলার উপর ঈমান না আনা, আল্লাহর উপর বিশ্বাস করল কিন্তু তার হুকুমের উপর বিশ্বাস করল না, তাতে সে মুমিন হবে না। কেউ আসমানি কিতাব, রাসূলগণ ও ফেরেশতাগণের উপর ঈমান রাখল কিন্তু মৃত্যুর পরে পুনরুত্থানের উপর ঈমান আনল না, বিশ্বাস করল না, সে মুমিন বা ঈমানদার হবে না। ইমানে মুফাসসাল যে ৭টি বিষয়ের উপর ঈমান আনার স্বীকৃতি করে থাকে এই সমস্তের বিবরণ করে পর্যায়ক্রমে সন্নিবেশিত হয়েছে।